করছি আমার উদারবন নাগরিক কমিটির সভাপতি এবং আজকের এই সভার সভাপতি মাননীয় ধর্মদাস মহাশয়, আমাদের মাননীয় বিধায়ক মিহিরকান্তি সুং মহাশয়, আমাদের বিটিপি ওয়েলফেয়ার কমিটির সম্পাদক সভাপতি সৈফুল হক বরগুইয়া, নাগরিক কমিটির সদস্য আমার সঞ্জু মিয়া এবং আমার প্রধান আধিকারিক বিটিপি হিতেশ চক্রবর্তী মহাশয় সিবিডিও এবং আমার দূর দূরান্ত থেকে আগত প্রত্যেক বিটিপি সম্পাদক। আজকে আমরা খুবই খুশি, আমাদের সৌভাগ্য যে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় আমাদের সবাই উপস্থিত হয়েছেন। উনি আমাদের মনের কিছু কথা জানার জন্য এবং আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য আমরা অনুরোধ করব যে আমরা কীভাবে বিটিপিটা পালন করব বা রক্ষা বিগত দিনে যেরকম করেছিলাম আগামীতে আরও যাতে বেশি করতে পারে। এখন কথাটা হচ্ছে আমার বিটিপি ওয়েলফেয়ার কমিটির সভাপতি আমার সৈফুল হক মহাশয় আছেন, আমিও আমার সম্পাদক মহাশয় বিটিপি ওয়েলফেয়ার কমিটির আমার দীপক উপাধ্যায় এবং আমিও সাধারণ সম্পাদক। তো হচ্ছে কি আমরা বিটিপির ডিউটি মনে প্রাণে করে যেতাম, এখনও আমরা কিছু সংখ্যক বিটিপি আমাদের রাত্রিকালীন যে পাহারা বা প্রশাসনের যে সহায়তা সহযোগিতা করে গেছি এবং যাচ্ছিও। আর আমাদের বিধায়ক মহাশয় দেখেছেন দুর্গাপূজার সময় কত রকম গ্রাম বের করতে হয়েছে আমাদের কিছু সংখ্যক সম্পাদকে। এখন হচ্ছে আমাদের বিটিপির সম্পাদক যে গ্রামান্তরে আছে তাদেরকে যখন বলা হয় বা আমরা জিজ্ঞাসা করি বন্ধু আজকে রাত্রে বেরো, আগে যেরকম ডিউটি করেছিলাম বেরো, তখন তাদের মুখ থেকে কিছুটা জবাব আমরা যখন পাই তখন আমাদেরও মুখটা বন্ধ হয়ে যায়। জবাবটা হলো আগে আমরা বিটিপি সম্পাদক আমাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে দেওয়া হতো, এরপরে করা হয়েছিল 2500 টাকা। এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ওনার নির্দেশে এখন করা হয়েছে আমাদের বিটিপির যে 25 জন আছে 25 জনের অ্যাকাউন্টে মাসিক 100 টাকা করে দেওয়া হয়। তাও সেই 100 টাকার নামে মাত্র করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা সঠিক করে আমরা কোনো 100 টাকা করে পাইনি। কেননা 6 মাস 7 মাস পর দেখা যায় যে কারো অ্যাকাউন্টে 600 টাকা ঢুকেছে আর কারো অ্যাকাউন্টে ঢুকেনি, তা হয়তো মেশিনের গোলযোগ হতে পারে। তো এই জন্য তাদেরকে অনুরোধ করছি আমরা পয়সা পাওয়ার জন্য বিটিপি করিনি, আমরা বিটিপিটা করছি আমাদের এলাকা রক্ষা করার জন্য এবং আমরা সমাজসেবী হিসাবে আমাদের একটা পরিচিতি আছে। সরকার বাহাদুর আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছেন বিটিপি পালন করার জন্য, সেই স্বীকৃতিটা আমরা গ্রামের লোকদেরকে নিয়ে আমরা প্রস্তাব এবং সমর্থন আকারে আমরা আমাদের সেই প্রস্তাবটা গৃহীত হয় আজকে আমরা সম্পাদক হয়েছি। আমাদের যারা আছে তাদেরকে নিয়ে আমরা যেরকম আগে পাওয়া দিয়েছিলাম সেরকম দিই। এখন আমরা কিছু সংখ্যক দিয়ে যাচ্ছি আর কিছু সংখ্যককে জবাব দিতে পারছি না এবং তারাও ডিউটি করছে না। তো আজকে আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে আমাদের একটা বিনীত আবেদন থাকবে যে আপনারা যখন অধিবেশনে বসবেন তখন বিটিপির কথাটা একটু চিন্তাধারা করবেন, যাতে একজন সাধারণ পাহারাদারের বেতন বা হাজিরা কম করেও ডেইলি 500 টাকা হয়। আজকে আমাদের যে মাসিক সভা করতে হচ্ছে, মাসিক সভায় আমাদের কুম্বা কুমিগ্রাম আয়নাচড়া নিস্তল থেকেও লোক আসছে, তারা তো মাসিক সভাটা না আসলেও তাদের হয় না, কেননা আমাদের মাসিক সভায় আসলে ওদের কিছু জানা যায়। তো যখন এত দূর দূরান্ত থেকে আসে তাহলে একজন বিটিপি সম্পাদক আসতে যেতে কমসে কম 400 থেকে 500-600 টাকাও খরচা হয়ে যায়। তো ওরা নিজেই বলে যে আমরা এত দূর থেকে আসবো, কী করে আমরা খরচাটা বহন করবো। রাত্রিকালীন পাহারা আমরা যেটা দেওয়ার বা আমাদের দায়িত্ব যেটা আছে সেটা আমরা করে যাচ্ছি। তো এই জন্য আজকে আমাদের বিটিপির ডিউটিটা একটু অবহেলিত হয়ে গেছে। তো আপনার কাছে অনুরোধ আপনি একটু আমাদেরকে বুঝিয়ে দেবেন বা আমাদের সহায়তা করার জন্য আপনার কাছে আবারও অনুরোধ করছি। ধন্যবাদ।